হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি পল্লব, আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে। আমরা এখন যাচ্ছি আয়ুষদের স্কুলে। ওদের স্কুলে নাকি কিছু একটা ফেয়ার আছে, আমরা বাংলায় বলি মেলা স্কুলে। তো গিয়ে দেখবো কি কি হচ্ছে ওখানে। কোনো আইডিয়া নেই আমার। ছেলে আর ওর বন্ধু ওই যে নীল যাচ্ছে একসাথে, দুজন প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কি ভাবছো ভিডিওটা এত অন্ধকার কেন? প্রচণ্ড মেঘ করেছে আর ওরা এর মধ্যেই যাচ্ছে স্কুলে। তো আমি জানি না আদৌ কি হবে, বৃষ্টি হলে তো মেলা আর হলো না। তো দেখাই যাক। এই ট্রেলটা তোমরা আগেও দেখেছো। এইখান দিয়ে হেঁটে আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 700 মিটার 800 মিটার হেঁটে গেলেই ওদের স্কুলটা পাওয়া যায়। তো এই যে স্কুলে চলে এসেছি। স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই মেঘটাও দেখলাম কেটে গেল। তো সবাই নাচতে নাচতে চলে গেল ওদিকে। ক্যানাডাতে না তিনটে ওয়েদারে আমি পাই, হয় বৃষ্টি, না হয় প্রচণ্ড রোদ, আর না হয় তোমার বরফ। তো দেখতেই পাচ্ছ, জাস্ট মেঘটা কেটেছে, সঙ্গে সঙ্গে পুরো দমে রোদ চলে এলো। তো স্টিল ওইদিকে দেখবে ক্লাউডি হয়ে আছে। তো প্রথমে এসেই চলে গেলাম যেখানে, সেটা হচ্ছে টিকিট কাউন্টার। ওয়াটারলুতে একটা এয়ারপোর্ট আছে ছোট, ওই এয়ারপোর্টটা থেকে এরা এই শেডটা বানিয়েছে, এখানে একটু টিকিটের ব্যবস্থা করেছে। তো ছেলে গিয়ে দাঁড়িয়ে পড়লো। একটা টিকিট $1। ওই দেখো এক গাদার টিকিট নিয়ে এসছে। আমি এদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, যে যা এখান থেকে কালেকশনস হবে, কালেকশনের কিছুটা পার্ট ওরা যাবে ডোনেশনে ফর দ্য সিক কিডস, আর কিছুটা কালেকশন যাবে ফুড ডোনেশন। ওয়াটারলু রিজিয়ন ডিস্ট্রিক্ট বোর্ড এইটা অর্গানাইজ করে, আর এদের সাথে কন্ট্রিবিউশনে ছিল এই ওয়াটারলু এয়ারপোর্ট। এতক্ষণে আমি বুঝতে পারলাম কি কি গেমস হচ্ছে এখানে, আর কিভাবে এরা গেমসগুলোকে অর্গানাইজ করছে। ফার্স্ট গেম যেটা আয়ুষ চুজ করলো সেটা হচ্ছে বাস্কেটবল। তোমরা দেখতেই পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের বাস্কেটবল। রুলসটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। তুমি যদি ফার্স্ট টার্নে তুমি যদি বাস্কেটের মধ্যে বলটাকে ঢুকিয়ে দিতে পারো, তাহলে এক স্টেপ পিছনে গিয়ে আবার ট্রাই করতে হবে। তো ওদের একটা লাইন বানানো আছে, ওই লাইন পর্যন্ত তুমি যদি ট্রাই করে করে যদি সবকটা পয়েন্ট নিতে পারো, দেন তুমি একটা প্রাইজ পাবে। তো প্রথম বাস্কেটবলের গেমটা তো আর হলো না ওর জন্য, তো চলে এসছে সেকেন্ড গেম খেলতে। এখানেও টিকিট দিয়েছে একটা। এই গেমটা হচ্ছে স্পিন দ্য হুইলস। মানে হচ্ছে তুমি একটা টিকিট দিলে একটা টার্ন পাবে। একটা নাম্বার সিলেক্ট করতে হবে তোমাকে 1 থেকে 12-র মধ্যে, আর অর্গানাইজার হুইলটাকে ঘুরিয়ে দেবে। তুমি ধরো 1 চুজ করলে, আর কাটাটা এসে দাঁড়ালো তোমার সাথে, তাহলে তুমি আর প্রাইজটা পাবে না। 1 হলে তুমি একটা প্রাইজ পেতে। বেসিক্যালি লাক। এই গেমটা তো ওর লাক ফেভার করেনি, তো খুব আপসেট হয়ে গেছিল এটা তো যদি একটা প্রাইজ পেতো। এদিকে বাচ্চারা খেলছে পিকেল বল। পিকেল বলটা অনেকটা লং টেনিসের মতোই, কিন্তু রুলসটা একটু আলাদা। নর্থ আমেরিকাতে পিকল বলস প্রচণ্ড ফেমাস। আমারও বেশ ভালোই লাগে খেলতে পিকল বলস। তবে হ্যাঁ, ফার্স্ট চয়েস অবশ্যই আমার লং টেনিস। এই দেখো নীলও এবার চলে এসছে পিকল বলস খেলতে। ও খুব ইন্টারেস্টেড এনি আউটডোর গেমস। এই এখন যেটা খেলছে সেটাকে বলে কানেক্ট 4 গেম। এইটাও খুব মজার খেলা। আমরা ঘরেও খেলি একসাথে, আমি আর আয়ুষ। তবে এইটা খানিকটা রিলেট করতে পারো আমাদের ছোটবেলার কাটাকুটি খেলার সাথে। আমরা ছোটবেলায় খেলতাম পেন্সিল আর খাতায়, আর এখন ছেলেরা এরকমভাবে খেলে, একদম স্টেজড প্রপার ইনডোর বা আউটডোর গেম হিসেবে খেলতে পারবে ওপেন স্পেসে। তো বেশ ভালো, অন্যরকম বানিয়েছে গেমগুলোকে। নতুনত্ব আছে অনেক, নিউ ইনোভেশনস। তো অ্যাট্রাকটিভ এই গেমগুলো। আমারও বেশ ভালোই লাগে খেলতে অনেক সময় এদের সাথে অন্যরকমভাবে। এইটা আরেকটা মজার খেলা। এটা হচ্ছে রিং টস টাওয়ার, ওই খেলাটা।
তো এইখানে যেটা হচ্ছে বেসিক্যালি একটা বড় কাঠের বোর্ডের উপরে টাওয়ারগুলোকে রেখে ওই রিংগুলো দিতে হবে। দুটো টার্ন দেওয়া হচ্ছে অপশন। তো দুটো টার্নের মধ্যে তুমি যদি অ্যাটলিস্ট 4 রিংস যদি তুমি টাওয়ারের উপরে রাখতে পারো, দেন ইউ আর গোয়িং টু গেট এ প্রাইজ। তো আয়ুষ এটা তো ঠিক করতে পারেনি, প্রাইজ পায়নি। তো ও কি করেছে, আবার চলে এসেছে আমার কাছে টিকিট নেওয়ার জন্য। আমি বললাম টিকিটটা দিয়ে আমি খেলবো। তারপর আমি আর হ্যারি পিছনে দাঁড়িয়েছিলাম। আমরাও একটু বাচ্চার সাথে থাকতে থাকতে বাচ্চা হয়ে গেলাম, আমরাও একবার পার্টিসিপেট করে নিলাম খেলাতে। Come on, Harry ji! Okay, you get the prize. One more! Ah! Good job! Here's the prize. Prize, the guy with the brown bag. Oh, with the brown bag. Oh. Milan there. Milan is there. Milan. Okay. Neenu there. Neenu the खेल है. Okay. One more to get the prize. All right, you get the prize. The guy with the brown bag. I got prize. Wow. I guess I'll take a video. Can I see? Prize. Pokemon prize. আরেকটা মজার খেলা জেঙ্গা। এইটা বেশ ইন্টারেস্টিং লাগে আমার যখনই খেলি। ওই যে কাঠের ব্লকগুলো দেখছো, ওগুলো ছোট ছোট পিসেস থাকে। তো এই পিসেসগুলো একটার উপর একটা এরকম করে স্টেজ করে বানানো হলো। এবার এইটা 2 জন 4 জন 5 জন একসাথে বসে খেলতে পারা যায়। এটা খুব পলিশড কাঠ দিয়ে বানানো হয় এই কাঠের ব্লকগুলো। তো একটা একটা করে কাঠের ব্লক সরানো হয়। যদি আগে পড়ে যায় পুরো টাওয়ারটা, তাহলে তুমি আউট অফ দ্য গেম। আর যে বেশিক্ষণ টানতে পারবে ওই একটা একটা করে ব্লক ওই পুরো টাওয়ার থেকে বার করে সে উইনার। এই মেলাটাতে সবাই খেলার থেকে আনন্দটা বেশি করছে, জাস্ট ফর ফান। তো বাচ্চাগুলো হেভি মজা পেয়েছে। এবার এই যে গেমটা দেখবে, এইটার নাম আমিও জানি না, শুধু এইটুকুনি বলতে পারি প্রচণ্ড মজার খেলা। Ready? 1, 2, 3, go! পাচ্ছে কত ছোটটা পারে। আর ওই দেখো ওটা পাচ্ছে না বসতে, খেলতে গেছে বাচ্চা। আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে আমার দেখে। আয়ুষের কাণ্ডটাও দেখো, এই খেলাটা তো ওর বয়সের নয়, শেষে ওইটাতে বসতেও পারছে না, তো হাতে করে নিয়ে নাকি ছুটছে। এখানে আবার বাচ্চাগুলোর বাবলস বানাচ্ছে। তো এগুলোর জন্য একটা করে টিকিট দিতে হয়। আর ওদিকে আমরা নিয়েছিলাম পিৎজা স্লাইস আর কোল্ড ড্রিঙ্কস, ওগুলো সবই সেম টিকিটেই পাওয়া যায়, তো নিয়ে গেছিলাম। আর এই দুটোকে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির পাশেরই আমাদের বন্ধুর ছেলে আর মেয়ে, প্রচণ্ড কুকুর ভালোবাসে, ওই কিউট কুকুরটাকে ধরে মজা করছে।
চলো এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। প্রচন্ড জোর মেঘ করেছে, ওদিকে আবার রামধনুও উঠেছে, কিন্তু বাচ্চাগুলো বাড়ি যেতে চাইছে না, আরো থাকবে নাকি মেলা দেখবে, মজা করছে, চিপস খাচ্ছে, এইসব করছে, তো জোর করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আমিও ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ সুন, বাই ফর নাও।